মহিলার চেহারা না দেখাইয়া মারবা না, মা কিন্তু কঠিন কয় নাই। যদি কইতো জেনা না করাইয়া মারবা না, তা তো আরো কঠিন হয়ে যাইত। মা একটু পাশ কাটাইয়া বললেন ও জেনা টেনা করবে না, কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে, এটাও একটা অভিশাপ। এক তো মহিলা দেখবে না, কারণ আমার বাচ্চা তো ইবাদত করে পাহাড়ের চূড়ায়, সে কোনো নারী দেখবে না, কিন্তু দেখতে গেলেও জানো নামাজি না, একটা জেনাকারিনী নারী দেখে। পুরা বনি ইসরাইলের মাঝে প্রশংসা, পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণ ইবাদত করে যে তার ইবাদত আল্লাহর প্রতি এতটা অগাধ বিশ্বাস, পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না, গাফেল করতে পারবে না। ওই এলাকার এক সুন্দরী মহিলা, রূপসী, সে কয় এত প্রশংসা তারে কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। কয় না, কেউ পারবে না। কয় আমি পারবো না। সুন্দরী মেয়ে বলে আমি পারবো। এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে, উঠা দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। ওর কামি শুধু আল্লাহর সেজদা দেয়, নামাজে দাঁড়ায়, তেলাওয়াত করে, দিয়ে কাজ চলতেছে, নামাজ আর নামাজ আর নামাজ। ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো। যেই সূরাটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে, জিনা করার জন্য বাধ্য হবে, এমন কৌশল কোনোটা বাদ দেয় নাই মহিলা। কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোনো দিকে ডান বাম করে না, নিচের দিকে নজর, আল্লাহর মোহব্বতের ভিতরে মশগুল। বলবেন মহিলা হাতটা ধরবে না, রে বাবা এটা সম্ভব না। আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে, এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই। যদি হাত বাড়ায় তোর হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে। ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যাইতেছিল মিশরের উপর দিয়া। জালেম বাদশা খবর পাইয়া সুন্দরীর টাইনা নিয়ে আসে। ইব্রাহিম নবী গাছতলায় বয়ে খায়, আল্লাহ আমি না নবী, আমার স্ত্রীর উপরে যদি আঘাত করে চরিত্রের, তা আমার নবুয়তের হালাত কি হবে? আল্লাহ কয় হেফাজত আমি করব।